এই পরিস্থিতিটা এখন পর্যন্ত ইরানের অনমনীয় একটা মনোভাব। ট্রাম্প হয় যুদ্ধ চালায় যেতে হবে তাকে এই ঝুঁকি নিয়ে, আর না হলে একতরফাভাবে তার যুদ্ধ থেকে বের হয়ে আসতে হবে। এখন ট্রাম্প সম্ভবত চায় যে কোনোভাবে ইরান একটু কাচুমাচু করুক, একটু অনুরোধ করুক, তাহলে ট্রাম্প দ্রুত যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারে। কারণ আমেরিকা, তার রিপাবলিকান পার্টি, ডেমোক্র্যাট দল, তাদের উপরও সে খেপে গেছে। কারণ সব একযোগে হলো এই যুদ্ধের বিরুদ্ধে এবং এদেরকে বলছে বিশ্বাসঘাতক, তারা ইরানের চেয়েও খারাপ, এই মন্তব্য করছে। তো এটা বুঝতে পারছে ডোনাল্ড ট্রাম্প, দিনকে দিন তার উপরে মানে চাপ বাড়ছে। তো এখন আল জাজিরার কি খবরটা হলো এই, আলোচনা চলমান থাকায় ইরানের বিদ্যুৎ এবং জ্বালানি স্থাপনায় হামলার সিদ্ধান্ত স্থগিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের সংলাপের বিষয়টি অস্বীকার করেছে। সোমবার ট্রাম্পের ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের উদ্দেশ্য হলো জ্বালানি তেলের দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণ করা। এটা হইতে পারে, দেখেন, সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণ করা, অর্থাৎ ওই যে আলোচনা চলছে, সে আলটিমেটাম দিয়েছে, তার মানে সময়টা ক্ষেপণ করে এই সময়ের মধ্যে সে তার সামরিক কৌশলটা ঠিক করতেছে যে আরো কিভাবে ইরানকে ধ্বংস করা যায়, ইরানকে কুপঘাত করা যায়, সেটাও হতে পারে। দেখেন, ইরান কিন্তু ঠিকই ধরতে পারছে, কারণ এদের একটা ভেলকিবাজি দেয় ডোনাল্ড ট্রাম্প, তার যে মানে মুখের কথা আর মনের কথা যে এক না, মুখে যা বলে বাস্তবে তা করে না, বাস্তবে যা করে মুখে তা বলে না। তো এই বিষয়টা ইরান ভালোভাবেই ধরতে পারছে। সোমবার ট্রাম্পের ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের উদ্দেশ্য হলো জ্বালানির দাম কমানো এবং সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণ করা। বিবৃতিতে আরো বলা হয়, উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কিছু উদ্যোগ রয়েছে। আঞ্চলিক দেশ তার মানে একটা শিকার হয়েছে, সম্ভবত তুরস্ক হইতে পারে, কাতার হইতে পারে, তারা সবসময় এইসব আলোচনাগুলো করে। তাদের এই উদ্বেগগুলোর বিষয়ে ওয়াশিংটনের সঙ্গেই যোগাযোগ করা উচিত, কারণ তারা এই যুদ্ধ করেছে। ইরান কিন্তু দেখেন, খেয়াল করবেন, বারবার বলছে যে এই যুদ্ধ ইরানের না, ইরানের উপরে এই যুদ্ধ চাপানো হয়েছে। ফলে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি যুদ্ধ অব্যাহত রাখবে নাকি বন্ধ করবে। ইরান এই দায়িত্ব নিতে চাচ্ছে না। এর আগে 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত 2 দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ এবং চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প বলছেন, এই গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনার মেজাজ ও সুর বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এই আলোচনা সপ্তাহ জুড়ে চলবে, তবে এটি চলমান বৈঠক এবং আলোচনার সাফল্যের উপর নির্ভর করছে। তার মানে আবার ভাবও দেখাইতেছে যে যদি ইরান না মানে তাহলে কিন্তু আবার খবর আছে ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণার পর তেলের দাম 13% বেশি কমে যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম প্রতি ব্যারেল প্রায় $104.1 বেচাকেনা হয়, যা 7.2% কম। এক পর্যায়ে দাম 15% পড়ে প্রতি ব্যারেলের দাম $96 নেমে আসে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম 7.8% কমে $90.55 দাঁড়ায়। এই তেলের দাম সর্বনিম্ন $85.28 নামে, এতে 13.5% দরপতন হয়। এর আগে ট্রাম্প বাংলাদেশ সময় রোববার ভোর 5:45 হুমকি দিয়ে বলেছেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত করা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। যাক, নানা রকম পোল্টিবাজি দিতে দিতে এখন যেটা হচ্ছে, ইরান বুঝে গেছে যে ইরান এই ট্রাম্পের এই মধুর মধুর কথায় ভরসা রাখছে না। তাছাড়া ইরান তো জানে যে আলোচনা চলছে কি চলছে না। সুতরাং এখন ট্রাম্প 2টা কৌশল করতেছে, একটা হচ্ছে তেলের দাম কমানো
এই ঘোষণার পর, আরেকটা হচ্ছে সময় ক্ষেপণ করা, তার হয়তো কোনো সামরিক কৌশল বাস্তবায়নের জন্য। দুটোই হইতে পারে।